সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন তারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে পারেন। আমরা এই ভিজিট ভিসাটা প্রসেসিং করি আমাদের অফিস বাংলাদেশে যে যমুনা ফিউচার পার্ক, এই যমুনা ফিউচার পার্কের পাশেই আমাদের অফিস, যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য তার পাশাপাশি আমাদের অফিস। ফিঙ্গারের দিন আমরা নিজেরা থাইকা সব দেখায় বুঝাইয়া দেব এবং আমাদের লোক থাকবে ফাইলপত্র ফিঙ্গারের সামনে গিয়ে দিয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সৌদি প্রবাসী ভাইরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে করছি। সেই বিষয়টি হলো, আমরা সবাই জানি বর্তমানে সৌদি আরবের যে ভিজিট ভিসা, এই ভিজিট ভিসাটা 60 দিনের দিতেছে। সৌদি আরবে গিয়ে আপনি 60 দিন থাকতে পারবেন, 60 ডেজ। এই 60 ডেজ ভিসা দিতেছে 60 দিন। এই 60 দিনের ভিসার মেয়াদ বাড়বে কিনা 60 দিন পরে, এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই জল্পনা কল্পনা, অনেকের মধ্যেই বিভিন্ন সন্দেহ, বা অনেকে এই 60 দিনের ভিসা দিতেছে এইটা চিন্তা করে অনেকে ভিজিট ভিসা করতেছেন না, কোরবানির আগে করবেন না, বা অনেকে উমরা ভিসায় নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। কিন্তু একটি বিষয় আপনাদেরকে আমি বলবো, তার পূর্বে আমি রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ভিডিওটি, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করেননি, তাদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং সঠিক পরামর্শ ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সঠিক পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। নতবা আপনারা বিভিন্ন ধরনের সংবাদ এর আগেও শুনেছেন, বিভ্রান্ত হয়েছেন এবং ভুল তথ্য দিয়েছে অনেকেই আপনাদেরকে। এই 60 দিনে ভিসায় যাওয়ার পরে আরও মিনিমাম 60 দিন অর্থাৎ 2 মাসের ভিসা আপনার অ্যাপসার থেকে বৃদ্ধি করতে পারবেন। সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দেব যে আপনি ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। সেটি হলো, আপনাদেরকে আমি একটু পিছনে নিয়ে যাব। সেটা হলো, গত বছর যারা রমজানের আগে ভিসা করেছেন, গত বছর 2024 সালে রমজানের আগে কিন্তু সেম কাহিনী হয়েছে, সবাইকেই কিন্তু ভিসা কমায় দিছে। 58 দিনের ভিসা দিয়েছিল প্রথম যখন মাল্টিপল ভিসা বন্ধ হয়, তারপরে 58 দিনের ভিসা দিয়ে শুরু করছিল। রমজানের আগেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। যখন 58 দিনের ভিসা দিয়েছে, 58 দিনের ভিসায় যারা গেছে তারা কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে মিনিমাম একবার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারছে। আমি গত বছরে নিয়ে গেলাম আপনাদেরকে। আমরা শিক্ষা নিতে পারি কোথার থেকে? আমরা শিক্ষা নিতে পারি, আমরা অভিজ্ঞতা নিতে পারি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে, পিছন থেকে আমরা শিক্ষা নিতে পারি। এবং আমরা অগ্রিম কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ। গত বছর যেহেতু ভিসার মেয়াদ বৃদ্ধি হয়েছে, সিঙ্গেল এন্ট্রি ভিসা দিছে এবং 58 দিনের ভিসা দিয়েছিল রমজানের আগে। এই 58 দিনের ভিসা যাওয়ার পরে যারা যেই কয়দিনের, অনেকে 1.5 মাসের ভিসা পাইছে, অনেকে 58 দিনের ভিসা পাইছে, যেই কয়দিনের ভিসা পাইছে 2024 সালে রমজানের আগে, সেই কিন্তু সেম ওই কয়দিনের ভিসা আবার পরবর্তীতে বাড়াইতে পারছে। এই ব্যাপারে কিন্তু কারো কোনো সন্দেহ নেই। তো সেম এই বছরও রমজানের আগেই একই ঘটনা ঘটাইছে সৌদি সরকার। সেটা হলো 2 মাসের 60 দিনের ভিসা দিতেছে। এই 60 দিনের ভিসায় আপনি থাকার পরে, 60 দিন থাকার পরে অবশ্যই ইনশাআল্লাহ আপনি আবার দ্বিতীয়বার 60 দিন বাড়াইতে পারবেন, টোটাল 4 মাস থাকতে পারবেন। 4 মাস থাকার পরেও কিন্তু হজ আরও 1 মাসের বেশি বাকি থাকে। তার মানে সৌদি সরকার চাচ্ছে যে হজের মিনিমাম 1 মাস পূর্বে আপনাকে সৌদি আরব থেকে বের করে দেবে যারা ভিজিটার আছে। এই সমস্ত যুক্তিতর্ক, সমস্ত কিছু চিন্তা করে, ক্যালকুলেশন করে, এই কয়দিন আমি চিন্তা ভাবনা করে, পরামর্শ করে বিভিন্ন সোর্স থেকে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা করছি। অতএব আপনারা কেউ ভয় পাওয়ার কিছু নেই। উমরা ভিসায় গেলে আপনি থাকতে পারবেন 80 থেকে 85 দিন, আর ভিজিট ভিসায় গেলে আপনি থাকতে পারবেন 4 মাস মিনিমাম। 2 মাস থাকার পরে আরও 2 মাস ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। তাহলে আপনার জন্য কোনটা ভালো হইল বলেন? অবশ্যই আপনার জন্য ভিজিট ভিসাটা ভালো। যারা ভিজিট ভিসা
উঠাইতে পাচ্ছেন, আকামার মেয়াদ আছে, তারা ভিজিট ভিসা উঠান। ইনশাল্লাহ অবশ্যই 2 মাস থাকার পরে আরও 2 মাস বৃদ্ধি করতে পারবেন। বিষয়টি না বুঝলে আবার আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেব। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন তারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে পারেন। আমরা সৌদি আরবের ভিজিট ভিসা, লেবার ভিসা, উমরা ভিসাও কিন্তু আমরা প্রসেসিং করি। তবে যারা উমরা ব্যবসায়ী, আপনাদেরকে আমি বলে রাখি, তারা আপনাদেরকে ভুল তথ্য দিবে, কারণ তারা উমরা ব্যবসা চাঙ্গা করার জন্য। আমরাও কিন্তু এই 3 মাসের উমরা আমরাও কিন্তু করি। আমরা আপনাদেরকে কোনো ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করব না। আপনার যেটা সুবিধা হবে আপনি সেই ভিসায় আপনার ফ্যামিলিকে নেবেন, তবে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। আমার বিজনেস চাঙ্গা করার জন্য আমি আপনাকে আরেকটা সত্য ঘটনা বা সঠিক নিউজ আপনাকে দেব না, এটা কিন্তু হতে পারে না একটা মানুষ হিসাবে। অতএব আমরা এই ভিজিট ভিসাটা প্রসেসিং করি। আমাদের অফিস বাংলাদেশে যে যমুনা ফিউচার পার্ক, এই যমুনা ফিউচার পার্কের পাশেই আমাদের অফিস। যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য, তার পাশাপাশি আমাদের অফিস। ফিঙ্গারের দিন আমরা নিজেরা থাইকা সব দেখায় বুঝাইয়া দেব এবং আমাদের লোক থাকবে, ফাইলপত্র ফিঙ্গারের সামনে গিয়ে দিয়ে আসবে। বাংলাদেশে এই ভিজিট ভিসাটা আলহামদুলিল্লাহ আমরা সবার থেকে ভালো সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের কোনো ফাইল ইনশাআল্লাহ এম্বাসি থেকে রিটার্ন আসবে না, কারণ আমরা দীর্ঘ 15 বছর যাবত এই ভিজিট ভিসার কাজ করছি এবং সমস্ত তথ্য ইনফরমেশন রেখে আপনাদের ফাইলগুলোকে আমরা রেডি করে দেব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।